গামলা গামলা হাঁসের ডিম, বিশ্বাস না হলে সত্যি। খাস কলকাতায় দেবীর পুজোয় বলিদান নয়, বরং নিবেদন করা হয়েছে লক্ষ লক্ষ হাঁসের ডিম। প্রতি বছর মকর সংক্রান্তির দিন সকাল থেকে বিকেল হতে না হতে ডিমের সংখ্যা 60,000 ছাড়িয়ে যায়, আর সন্ধ্যা নামতে সেই সংখ্যা পেরোয় লাখেরও গণ্ডি। বনের দেবী তিনি, তাই তার কি আর খাবারের বাদবিচার থাকে। ভক্তদের মধ্যে হাঁসের ডিম নিরামিষ, তাই দেবীর পুজোয় হাঁসের ডিম দিতে কোনো বাধা নেই। আসলে এই ঘটনা বা পুজো শুরু হয় অনেক কাল আগে থেকে। পুরনো লোককথা অনুযায়ী একবার এক দেবী বুড়ি ভিখারিনী বেশে এক গরিবের ঘরে যান। সেই পরিবারটি তাকে ভাত আর হাঁসের ডিম রান্না করে খাইয়েছিলেন। দেবী তাতেই প্রসন্ন হন, আর সেই থেকে শুরু হয় এই প্রথা। 1951 সালে ঢাকার রোহিতপুর গ্রাম থেকে আসা মানুষেরা এই পুজো শুরু করে, যা এখনো চলছে সেই একই নিয়মে। ভক্তরা তাদের মানত অনুযায়ী মায়ের চরণে রাশি রাশি ডিম দিচ্ছেন। ভাবছেন এতদিন পুজোতে শুধু নষ্ট হচ্ছে? তবে সত্যিটা হলো, এই লাখো লাখো প্রসাদী ডিম শুধু মন্দিরে পড়ে থাকে না বা নষ্ট হয় না। লোকসেবার জন্য পাঠানো হয় বিভিন্ন হাসপাতাল, বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমেও। মায়ের পুজোর মধ্য দিয়েই চলছে এই বিশাল জনসেবা, আর তার সাথে চলছে এই পুজোর পাশে বিরাট এক মেলা, যা 12 ভূতের মেলা নামে পরিচিত। কমেন্টে জানিয়ে দেবেন, আপনি কি 12 ভূতের মেলায় এসেছেন কখনো? আমাদের চারপাশে এমন আরো অনেক অজানা গল্প ছড়িয়ে আছে, যেগুলো শুধু শোনার অপেক্ষায়। সেই গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে এই গল্পগুলোকে আরো মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে।